হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা প্রথমবারের মধ্যে সামার এখনও আসে নাই, তারপরে আমরা ফিশিং করতে যাচ্ছি। দেখবো আজকে কীরকম। কিন্তু আমরা কনফার্ম করি ফিশিং করতে যাচ্ছি না, একটু মানে যাচাই করব, দেখবো এখানে ফিশ আছে নাকি নাই। হাই জোহর, কিছু বলবি? আমরা কোথায় যাচ্ছি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা যাইতেছি একটা জায়গাতে। আশা করি আমরা অনেকগুলা মাছ পাবো, আপনাদেরকে দেখাবো। আমার তো বিশ্বাস লাগছে না আজকে মাছ পাবো নাকি পাবো না। তারপর আমার বন্ধু বলতেছে দেখবো আর কি। এই তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম। দেখবো, এখানে গাড়িটা পার্কিং করলাম, এখন জিনিসপত্রগুলো নেব। এখান থেকে একটু নিচে দিতে হবে। এটা হচ্ছে একটা ড্যাম। আমরা এখানে আগিয়ে আসলাম, তখন আমরা মাছ পাইছিলাম। আজকে জানি না মাছ পাওয়া যায় নাকি যায় না, কারণ উইন্টার চলে গেছে, এখন সামার আসতেছে। আমরা দেখবো এখানে মাছ পাওয়া যায় কিনা। আমরা প্রতি সপ্তাহে মাছ দেখতে যাই আর কি। ভালো লাগে এখানে মাছ দেখতে গেলে, কারণ নতুন নতুন জায়গার মধ্যে ঘুরতে পারি আর নতুন নতুন জায়গাগুলোই দেখি। আর ফ্রেশ ওয়াটার ফিশগুলো একটু ভালো লাগে খেতে, ফ্রাই করে, তার জন্য আমরা যাই আর কি। আর বাসার মধ্যে তো বসে থেকে ভালো লাগে না এরকম যদি। আর জায়গাটা হচ্ছে মিশিগানের মধ্যে। আমরা মিশিগানের মধ্যে থাকি, তো মিশিগানের মধ্যে অনেক জায়গাগুলো আছে, কিন্তু এখানে সল্ট ওয়াটার নাই। শুধু ফ্রেশ ওয়াটার আছে। সল্ট ওয়াটারগুলো পাওয়া যায় না এখানে, সল্ট ওয়াটার ফিশও পাওয়া যায় না। আমরা দেখতেছি সল্ট ওয়াটার ফিশ কোথায় পাওয়া যায়। আজকে মাছ পাওয়া যাক আর না যাক, আপনাদেরকে দেখাবো। যদি সামনে যদি ভিডিও আসে তাহলে তখন আপনাদেরকে দেখাবো এখানে কী রকম মাছ পাওয়া যায়। তো এরকম ভিডিও আপলোড হবে, আপনারা দেখতে পারবেন এখানে কী মাছগুলো পাওয়া যায় এখানে। আর স্বাভাবিক এখানে অন্য ধরনের মাছ, আমাদের দেশে এরকম না। তো এখানেরগুলো আর এখানেরগুলো একটু ডিফারেন্ট হয়। তো যদি মাছ পাওয়া গেলে আপনাদেরকে দেখাবো। আমার মনে হয় না মাছ পাওয়া যাবে আজকে এখানে। জোহর, এখানে দেখে আসতে হবে, একটু দেখে আসতে হবে এখানে কীরকম অবস্থা হয়েছে। দেখো, একটু সফট হয়ে গেছে মাটিটা, একটু দেখে আসতে হবে, নাহলে পড়ে যাবে এখান থেকে। ও, এখানে কতগুলো মানুষ দেখা যাচ্ছে, জানি না ওরা মাছ পাইছে নাকি পায়নি। এই জহুর, ওদের থেকে জিজ্ঞেস করে দেখিস তো একটু, মাছ পাওয়া গেছে নাকি পাওয়া যায় নাই। বন্ধু, জিজ্ঞেস করে দেখ ওরা মাছ পাইছে নাকি পায় নাই, না হলে আমরা এখানে সময় নষ্ট করবে না, চলে যাবো এখান থেকে। আরে ভাই, এখানে পানির গতিটা অনেক বেশি হয়ে গেছে, ড্যামের পানি। আমার মনে হয় না এখানে মাছ পাওয়া যাবে, না হলে আগিয়ে আমরা এখান থেকে মাছ দৌড়ে নিয়ে গিয়েছিলাম বাসার মধ্যে। এখানে স্যালমন মাছ পাওয়া যায়, আর এখানে একটা আমাদের দেশের কোরাল আছে না, এইটা পাওয়া যায়। তো অনেক ধরনের মাছ পাওয়া যায় এখানে। ট্রাই করতেও দেখবো এখানে, দেখি কী হয় এখানে। আমি এখানে আমার ছোট ফিশিং রডটা ইউজ করব। আমার থেকে একটা বড় ফিশিং রড আছে, আমি এটা ইউজ করব না, টেম্পারারি এটা ইউজ করব। দেখবো এখানে কি মাছ পাওয়া যায়, কারণ না হলে ছোটোটা হচ্ছে একটা ইজি আর কি, বড়টা লাগাবো না। এখানে পানির গতিটা অনেক বেশি, এখানে মাছ পাওয়া যায় কি যায় না সেটা দেখতে হবে। তো আপনারা দেখতে থাকবেন আর কি এখানে কি চলতেছে। বোঝা যাচ্ছে না এখানে মাছ ধরবে নাকি ধরবে না।
তারপরেও দেখতেছি আর কি। তা আমি এখন যেখানে যাচ্ছি না এই জায়গাটার মধ্যে আমি আগে অনেক মাছ ধরছিলাম এখান থেকে। এটার মধ্যে একটু মানে পানি নড়াচড়া করে না, এটার মধ্যে দেখি কী করা যায়। এখানে কিচ্ছু নেই ভাই, অনেকক্ষণ ধরে দেখতেছি এখানে মোটামুটি 20 মিনিট মতন হয়ে গেছে, 20-25 মিনিট। অনেকক্ষণ চেষ্টা করলাম, দেখতেছি না। তো এখান থেকে আমরা আরেকটা অন্য জায়গার মধ্যে যাব, এখানে দেখবো কীরকম হয়। আজকে মাছ পাওয়া যায়নি। এখানে মাছ নাই, মাছ নাই। হ্যাঁ, এরকম জায়গাটা দেখতে অনেক সুন্দর লাগে। তা আমরা সামনে ভাবতেছি আর কি ক্যাম্পিং করতে যাব। তো এই নতুন নতুন জায়গার মধ্যে ক্যাম্পিং করা কীরকম দেখব। তো আমাদের ফার্স্ট টাইম ট্রাভেল হবে এটা, আর ফার্স্ট টাইম আমরা ক্যাম্পিং করব। তো এখানে আমরা একটু উপর থেকে নিচে আসলাম, তো দেখবো এখানে কীরকম। এখানে পানি লড়াচড়াটা ঠিক আছে, একদম নর্মাল। তো এটা হচ্ছে আমাদের আলী আঙ্কেল। তো ওই অনেক ফিশিং করতে ওর ভালো লাগে। তো এখানে দেখবো আমি চেঞ্জ করব, আমি দেখবো এখানে ও কতগুলো বিট আছে না, যেমন প্লাস্টিকের। তো এখানের ফিশগুলো ধরার জন্য এগুলো ব্যবহার করে মানুষরা। তো দেখবো এটা নিয়ে অনেক ধরনের মাছ পাওয়া যায়। তো সবচেয়ে বেশি মাছ পাওয়া যায় এটা হচ্ছে বাস, এটার নাম হচ্ছে বাস ফিশ, এগুলোর নেম। তো এগুলো আমি ট্রাই করে দেখবো এখানে। তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে দেখতেছি কিছু পাওয়া যায় নাই। তো আমরা এখান থেকে কি করা যায় দেখব। তো এখানে তো আর কিছু পাওয়া যাচ্ছে না, তো কি করব এখানে। তো ড্রোনটা ফ্লাই করব, এটা আমি নতুন নিয়েছিলাম ড্রোনটা, ট্রাই করেই দেখতেছি আর কি। এটা নিয়ে ভিডিও নেব না এখন, মাত্র ট্রাই করবো এখানে। ড্রোনটা আমি যখন নিয়েছিলাম তখন একবার করছিলাম টেস্ট, তখন আমি একটু দেখছিলাম আর কি। এখন এখানে দেখব, এখানের আবহাওয়ায় মোটামুটি একটু ঠিক আছে, ট্রাই করতেছি আর কি। এটা আমি এখন এটার ভিডিও নিচ্ছি না, কারণ এখানে এজিনা আর আমার স্মার্টফোনটা আমার ফোনটা গাড়ির মধ্যে থেকে গেছে, তার জন্য নিচ্ছি না আর কি, পরে নেব এটার ভিডিও। আমার বন্ধু জিজ্ঞেস করতেছে ড্রোনের ভিডিও নিয়েছো নাকি নাও নাই। তা আমি বলছি ড্রোনের ভিডিও আমি নিতে পারি নাই, আমার ফোনটা আমি গাড়ির মধ্যে ভুলে গেছি তার জন্য।
কারণ ওই দেখতেছে আর কি ডোনোর ভিউটা কীভাবে আসবে ডোনোর ভিডিও। কারণ এটা একদম নতুন নিয়েছি, তার জন্য এটা আমরা এখানে এই ধরনের জায়গার মধ্যে এখনও এটার ভিডিও নিই নাই। কারণ আমি এটার রিমোট নেই আমার পাশে, তো রিমোটটা আমি অর্ডার দিয়েছিলাম, এখনও আসে নাই। তো আসলে তখন আমি এটার সঙ্গে একটু ভালো ভিডিও নিতে পারবো। India lagate camping करते थे ना India lagate करते camping তো আমরা আরেকটা জায়গার মধ্যে যাব, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে। এখানে দেখব ফিশ পাওয়া যায় কি যায় না। এখানে পাওয়া যায়, কিন্তু আমার মনে হয় না আজকে পাওয়া যাবে, কারণ আজকে জানি না মাছ কেন পাওয়া যাচ্ছে না এখানে। তো এখন আমরা চলে যাব এখানে। তো বন্ধুরা, আমি এখানে চলে আসলাম। এখানে দেখব এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে, এখানে মাছ পাওয়া যায় কি যায় না দেখব। এখানেও ভাই অনেকক্ষণ করে দেখলাম, এদিকে মারলাম ওদিকে মারলাম, এখানে কিছু পাওয়া যাচ্ছে না। আর জানি না, আমার মনে হয় এখনও মাছের সিজন আসে নাই, তার জন্য মাছ ধরতে পারছি না। তো এখান থেকে দেখবো আর একটু চলে যাব বাসার মধ্যে। इतने माथे ते फ्राई हल्लान क्या साला भाई वो হ্যাঁ, এখানে জানি না, কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর। কারণ আমরা এখানে অনেক টাইম অনেকবার ঘুরতে আসি এখানে। এখানে অনেক মাছ পাওয়া যায়, এখন আমার মনে হয় সিজন আসে নাই তার জন্য। নাহলে আজকে দেখতেছি শুধু আমরাই আসলাম এখানে, না হলে এখানে অনেক লোক আসে মাছ ধরার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ঠিক আছে, আজকে এতটুক, আমরা চলে যাব। আজকে কিছু পাওয়া যায় না এখানে। তো পরবর্তী যদি ভিডিও আসলে তা আপনাদেরকে দেখাবো। বাই।